যদিও এই কাজটা খুব সহজ না, অনেক কঠিন। কারণ আমি যে জায়গায় আছি দেখেন অনেক কাঁচার। আমার উপরে যে কোনো সময় একটা কাঁচার বললে আমাকে এনে খুঁজে পাওয়া যাবো না। তবে সরকারের কাছে বলতে চাই, যদি আমাদের এই জায়গায় একটা স্থায়ী কোনো বাদ না দেন, আমরা কিন্তু ভোট দেবো না। আমাদের এই এলাকাটা অনেক সুন্দর ছিল এক সময়, এখনো সুন্দর আছে, কিন্তু আসলে কোনো স্থায়ী কোনো সমাধান দেখতেছি না। ঠিক আছে, তো একটু দেখাই। হুম, এই দেখেন বর্তমানে যে নদী ভাঙন শুরু হয়েছে, আর এর উপরে কিন্তু পাড়া, বুঝছেন? দেখেন দেখেন বিশাল নদী। ঠিক আছে, আসলে আমি যে কাজটা করতেছি এটা আসলে মোটেই উচিত হয় না। দেখেন আমি নিচে আছি, একদম এই যে কাছারের নিচে আছি। ঠিক আছে, আর ভিডিওটা চরের মানুষ, পুরো বাংলাদেশের মানুষ শেয়ার করে দেন প্লিজ। ঠিক আছে, এটা আমার আমার ব্যক্তিগতর জন্য না, ভিউ কামানোর জন্য না। আমরা চরের মানুষ কি অবস্থায় আছি একটু দেখেন। ঠিক আছে, একটু দেখেন, যে এই দেখেন কি অবস্থা দেখছেন। এই দেখেন এগুলো মাত্রই ভাঙছে এবং ওই যে এটা ভাঙবে। ঠিক আছে, এটা ভাঙবে। ঠিক আছে, দেখেন আমি যে দাঁড়িয়ে আছি, এর একটা পাড়া ছিল, বুঝছেন? এই যে দেখেন ইনে যাইতে ভয় করতেছে, দেখেন দেখছেন। হুম, একটু দেখেন যে কি অবস্থা, এই যে পরিস্থিতি। এই যে দেখেন উপরে এবং পাড়া কিন্তু ফুল পাড়া। দেখেন এগুলো শুধু ভাঙতেছে, এগুলো শুধু ভাঙতেছে। হ্যাঁ, দেখেন এই যে ভিজে গেলাম, মাত্র পড়ে গেছি। ঠিক আছে, তা আসলে এগুলো খুবই কঠিন কাজ ভিডিও করা। তো যদি আপনারা একটু আমাকে সাপোর্ট দিতেন তাহলে আমি আর সাহস পেতাম। আশা করছি সবাই আমার সাথে থাকবেন। এই পাড়াটা, এই যে নদী দেখছেন, এই নদী, এই পাড়া আর কয়েক হাত ভাঙলে চলে যাবে। যে জায়গায় হুম, খারাপ সেই জায়গাতে বাড়ি ভেঙে নেবে। এই যে পিছনে দেখছেন মুরব্বী আছে, উনার পাড়া এই বাড়ি। উনি বলতেছে যে এই বাড়ি আমরা যখন ভেঙে নিয়ে যাবো আমরা কই যাবো, আমাদের জমি জমা সব নদীর ভিতরে। তা আমাদের চরে এমন একটা বাঁধ নির্মাণ করতে হবে, তাহলে থাই ভেবে হ্যাঁ, করে দিলে একটা ঠাই পাবে, তাহলে এলাকাটা সুন্দর পাবে, আর সৌন্দর্য বাড়বে এবং এলাকায় স্থায়ী সমাধান হবে। ঠিক আছে, তাই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। হুম, আমার সাথে যারা আছে আরে এই হ্যাঁ, 100 ফুট উত্তর পিছে পাশে পিছনে জমি। এই বস্তা মারছে। হুম।